শীত বৃষ্টির জোড়া দাপটে নাজেহাল রাজ্যের মানুষ। একেই হাড় কাঁপছে ঠান্ডায়, ওদিকে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কতদিন চলবে এই দুর্যোগ, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আজ কি আরো কমবে তাপমাত্রা? জানুন বিস্তারিত। আজ সকাল থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে সমগ্র বাংলায়। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপটও। দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় কুয়াশার দাপটের জেরে সতর্কবার্তা জারি করা হয়েছে। অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দপ্তর থেকে আরও জানা গিয়েছে, আজ থেকেই ধীরে ধীরে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে, তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে থাকবে। অন্যদিকে আগামী 24 জানুয়ারির পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ওদিকে আজ শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে, যার জেরে শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলাতে হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে এবং ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। এবার চলুন আমরা বিস্তারিত দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। আজও ভারতের এই উত্তরভাগে অর্থাৎ হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের কিছুটা অংশে, তারপর মধ্যপ্রদেশের ওপরের দিকে মেঘ রয়েছে। অন্যদিকে বিহারের ওপরেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আর কোথাও কোথাও ঘন মেঘ রয়েছে। রায়পুর, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর মানে উড়িষ্যাতেও মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের ওপরে তো আছেই। তবে এই পশ্চিমের দিকের রাজ্যগুলিতে এবং দক্ষিণ ভাগে ভারতে আজ তেমন কিন্তু মেঘের দেখা মিলছে না, মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। শুধুমাত্রই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দক্ষিণ ভাগের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই বাদে মূলত বাদবাকি পশ্চিম দক্ষিণ দিকে পরিষ্কার আবহাওয়াই রয়েছে। বিশদে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, তো আজ উত্তরবঙ্গের জেলাগুলির তুলনায় দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা একটু বেশি রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ওপরে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাগুলিতেই, আর রাজশাহীর ওপরে এবং উত্তরভাগের আরো কয়েকটি বিভাগে ঘন মেঘ দেখা যাচ্ছে। আর নর্থ ইস্টের এই অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সর্বত্রই আজ গত কয়েকদিনের মতোই আংশিক মেঘলা আকাশ থাকবে। সারাদিনই মূলত এই মেঘের ঘনঘটা জারি থাকবে। সূর্যের দেখা খুবই কমই মিলবে আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তথা নর্থ ইস্টে। সকাল থেকেই এই পরিস্থিতি দেখা গিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে, এবং সারাদিনই এমনই আবহাওয়া বজায় থাকবে। আজ এই যে এখানে দেখা যাচ্ছে যে পার্টলি ক্লাউডি রয়েছে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গায়, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আর পশ্চিমের দিকে জেলাগুলি সর্বত্রই এই একই পরিস্থিতি দক্ষিণ ভাগে। পশ্চিমবঙ্গের উত্তর ভাগে উত্তর দিনাজপুরে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এই মুহূর্তে, তবে পরবর্তীতে এই পরিস্থিতির বদল ঘটতে পারে। দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে, মালদায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। একেবারে উত্তরে দার্জিলিং এবং বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্রই বেশিরভাগ জায়গা জুড়ে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। পাহাড়ি অঞ্চলগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সারাদিনই আজ মেঘ আর রোদের লুকোচুরির খেলা জারি থাকবে এই সর্বত্রই। এরপর যদি আমরা বাংলাদেশ দেখি, তো সেখানেও দেখতে পাচ্ছি যে উত্তর বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং পূর্ব বাংলাদেশে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। এইসব জায়গায় সকাল থেকে তেমন একটা মেঘের দেখা মেলেনি, আর মেঘ থাকলেও হালকা মেঘের দেখা মিলতে পারে, তবে মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে পূর্ব দিকের সিলেট, শ্রীমঙ্গল এইসব দিকটায়। ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদিনই এবং রাজশাহী, মেহেরপুর এদিকটাতেও একই পরিস্থিতি থাকবে, আর দক্ষিণ বাংলাদেশেও মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। ক্ষণিকের জন্য রোদের দেখা মিললেও এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তারপর আজকের পর আগামীকাল অনেকটাই মেঘ কমে যাবে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের ওপর থেকে, তবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে একাধিক জায়গায়। মূলত আগামীকাল রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে দুই বাংলায়। এবার দেখবো আমরা কোথায় কেমন থাকবে আজ তাপমাত্রা। আজ সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা নিম্নমুখী না থাকলেও দুপুরের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া এই সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া এই পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দুই বর্ধমানেও এই তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব মেদিনীপুরে এই তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এরপর যদি আমরা উত্তর পশ্চিমবঙ্গ দেখি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং মালদাতেও 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, মাথাভাঙা এই সর্বত্রই দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে।
আর দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 14 ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে, কার্শিয়াংয়ে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 21 ডিগ্রি সেলসিয়াসে। তবে এই বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে অর্থাৎ সিলেট, শ্রীমঙ্গল, নবীগঞ্জ এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 23 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, কক্সবাজার এসব দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। এই রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসে, ঢাকায় থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা, আর খুলনা, ভোলা জেলা, তারপর যশোর এসব দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই পৌঁছাবে সমগ্র বাংলায়। যেমন কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 বা সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসে, দক্ষিণ 24 পরগনায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ, নদিয়া এবং বাদবাকি পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঝাড়গ্রাম এবং বাদবাকি এলাকাগুলিতেও দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আরও কম থাকতে পারে। 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার সর্বনিম্ন তাপমাত্রা। আর বাদবাকি সমতলের এলাকাগুলিতে উত্তরবঙ্গে এই তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের একাধিক জায়গাতেও এই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কোথাও কোথাও আবার 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ রাতে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, খুলনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে ভোলা জেলা, চট্টগ্রাম, কক্সবাজার এদিকে আবার এই তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর এরপর আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হতে পারে। কলকাতায় রাতের দিকে যেখানে ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেখানে আগামীকাল সকালের দিকে এই তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা এই 12 থেকে 13, আবার কোথাও কোথাও 11 বা 10এও নামতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা মূলত 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে ম্যাক্সিমাম জায়গায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসে। আর আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় এই তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে। বাংলাদেশে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 10, কোথাও কোথাও 11 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজকের মতোই আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে ম্যাক্সিমাম জায়গায় দুই বাংলার। এরপর দেখব কোথায় কেমন রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। ভারতের এই উত্তর পশ্চিমের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উড়িষ্যা আর অন্যদিকে একেবারে দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই দিকটায় হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আর ভুবনেশ্বর মানে উড়িষ্যা, রৌরকেল্লা, করবা, রায়পুর এসব দিকেও ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের 2-1টা জেলাতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরে দার্জিলিং আর পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হলে শিলাবৃষ্টির আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এইসব পাহাড়ি অঞ্চলগুলো থেকে। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই বাংলায় জারি থাকবে। তারপর আগামীকাল মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে এই সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। অন্যদিকে আজ বাংলাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর বৃষ্টি হলেও ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে এই দক্ষিণ বাংলাদেশের 2-1টা জায়গায়। তবে তেমন একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আজ নেই। 23 তারিখ পর্যন্ত এই শুষ্ক আবহাওয়াই থাকবে দুই বঙ্গে। তারপর আগামী 24 তারিখ থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ বাংলাদেশে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।